আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা। আমি তাহমিনা সরকার প্রকৃতি সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আছি ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ঢাকাতে। আমি দীর্ঘ 7 বছর ধরে মানসিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত। এই 7 বছর ধরে আমি দেখেছি একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া অনেক বেশি দরকার। আমি আমার অনার্স কমপ্লিট করেছি সাইকোলজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি স্কুল সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ থেকে। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সবথেকে বেশি যে কথাটি প্রচলিত সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া মানে আসলে একটি মানুষ পাগল হয়ে গিয়েছে অথবা তার মাথায় সমস্যা। বাট আসলে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে একজন মানুষকে তার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুইটার প্রতি সমান গুরুত্ব প্রদান করতে হবে। ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজে তাই একজন স্টুডেন্ট যেন তার পড়াশোনার পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান সচেতন হতে পারে, তাই আমরা বিভিন্ন ধরনের সেবা চালু করেছি। সেই সেবাগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, গ্রুপ কাউন্সেলিং, সোশ্যাল স্কিল এবং কমিউনিকেশন ওয়ার্কশপ এবং একই সাথে রয়েছে অভিভাবকদের তাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলার সুবিধা অথবা ফ্যামিলি কাউন্সেলিং। এইচএসসি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা সময়, তাই এই সময় দেখা যায় যে আসলে স্টুডেন্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন হতে পারে সেটা একাডেমিক স্ট্রেস, হতে পারে পার্সোনাল অথবা ইমোশনাল কন্ট্রোল নিয়ে কোনো একটা ঝামেলা। কারণ এই সময়টা যেহেতু অ্যাডোলেসেন্ট টাইম, তাই এই সময় আসলে এই জিনিসগুলো একটু বেশি দেখা যায়। অথবা হতে পারে রিলেশনশিপ ইস্যুস অথবা পার্সোনাল অন্য যে কোনো সমস্যা। তাই আমি আছি কলেজের ক্যাম্পাসে, আপনার যে কোনো মানসিক সহায়তায় আমার দরজা আপনার জন্য সবসময় খোলা। আপনি চাইলে যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথে কথা বলতে পারেন। আমি ভিডিওটা শেষ করতে চাই ডেফোডিল ফ্যামিলি এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ দিয়ে। কেননা স্টুডেন্টদের ওয়েলবিংয়ের জন্য তারা যে আসলে মেন্টাল হেলথকে এতটা প্রায়োরিটাইজ করেছে এবং শুধুমাত্র প্রায়োরিটাইজই না, এই প্রায়োরিটাইজ করার জন্য যে অ্যাকশনটা তারা নিয়েছে, যেমন হচ্ছে একজন সাইকোলজিস্টকে অ্যাপয়েন্ট করা, এই জন্য আসলে আমি তাদেরকে সাধুবাদ জানাই। কেননা এই ধরনের স্টেপ আসলে খুব একটা সচরাচর দেখা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন। ধন্যবাদ।